18 বছর আগে বরখাস্ত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তাদের সব ধরনের সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ। আদালতের রিটের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন, প্রবীর নিয়োগী এবং রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া। 2005 সালের 3রা সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। তবে বিএনপি জামায়াত জোট সরকারের সময় এই নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দেয়। পরে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগপ্রাপ্তদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় 85 জনকে অযোগ্য ঘোষণা করে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এই ঘটনায় চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালের 23 মার্চ প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের মামলা খারিজ করে দেয়। এর বিরুদ্ধে তারা আপিল করলে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2024 সালের 25 ফেব্রুয়ারি আপিল বিভাগ তাদের পক্ষে রায় দেন এবং এর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।